হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কালকের সকালটা আমার স্টার্টিংয়ে হয়েছিল এতগুলো পার্সেল রিসিভ করে। তারপর মোটামুটি ওই 1:30 থেকে 2টো বাজে আমি স্নান টান কমপ্লিট করে পুজো করে নিয়েছিলাম। তারপরে ও আমাকে হঠাৎই ফোন করে বলে ওর নাকি আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, ও নাকি 3টা থেকে 4টার মধ্যেই বাড়িতে আসছে। তো আমি তো ওয়েট করছিলাম ওর সাথে একসাথে লাঞ্চ করব বলে। আর ও বাড়ি আসবে আমার জন্য ফুল আনবে না, এটা তো খুব কমই হয়েছে। আমি জানি না কার কার হাজব্যান্ড এটা করে বলে, আই থিঙ্ক অনেকেরই করে। বাট আমার হাজব্যান্ড সবসময়তেই বিয়ের আগে থেকে বিয়ের পরে খুব কম দিনই হয়েছে যে আমার জন্য বাড়িতে ফেরার সময় আমার পছন্দের ফুল নিয়ে আসেনি। আমার পছন্দের ফুলের মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন গোলাপ তো খুবই পছন্দের, তার সাথে রজনীগন্ধা রয়েছে, বেলি রয়েছে। তো মানে কিছু না কিছু নিয়েই আসে আমার জন্য। তারপরে লাঞ্চটা অনেক লেট করে সেরেছিলাম, 3টা থেকে 4টে বেজে গেছিলো। তারপরে ও হঠাৎ করে আমাকে বলে যে আমাকে নাকি বেরোতে হবে। আর আমি তো মাথায় সেদিনই তেল দিয়েছিলাম, তার জন্য আমি তো শ্যাম্পুও করিনি, যে আমি তো জানি না বাড়িতে বেরোবো। তো যাই হোক, ও যখন বললো, আর যখনই আমাকে বললো যে ও নাকি আমার বার্থডে অ্যাডভান্স গিফট কেনার জন্য যাচ্ছে, তো আমি তো এক্সাইটেড হয়ে চলো কোনো ব্যাপার না বলে বেরিয়ে গেছি। তো বাইরে বৃষ্টিও হচ্ছিলো মোটামুটি ছিপছাপ। তো আমরা চলে গেছিলাম সেনকোতে। না কী গিফট কিনেছি দেখাবো না, কী কিনেছি সেসব কিচ্ছু দেখাবো না, কারণ আমার বার্থডে এখনও 1.5 মাস মতন বাকি রয়েছে। তো আমি এখনই মানে আগে থেকেই গিফট দেখাতে চাইছি না। তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। ওখান থেকে চলে গেছিলাম সার্চ সিটিতে। তো ওখান থেকে আমরা একটুখানি মানে একটু ঘুরতেই গেছিলাম এক কথায়। তারপরে চলে গেছিলাম কেএফসিতে, কারণ যেহেতু অনেক লেটে লাঞ্চ করেছি তো আর বেশি কিছু খাইনি, একটু হালকা পাতলা ফ্রাইড চিকেন খেয়ে নিয়েছিলাম। তারপরে আর কি আমার তো দিনটা পুরো মানে দিন পুরো খুশ হয়ে গেছে যাকে বলে, কারণ বার্থডের অ্যাডভান্স গিফট পেতে এত আগে কার না ভালো লাগে। আমি জানি না ও হঠাৎ করে ওর কী মনে হলো। এনিওয়েজ তারপরে বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তারপর আমাদের মোটামুটি 10টা থেকে 10:30 বাজে, আমরা তখন বাড়ি এসেছি। তো চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।